আজকের এই ক্লাসে আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই ষষ্ঠ অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী ৬.২ এর আজকের ক্লাসে আমরা 25 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে এই সৃজনশীল প্রশ্নটা খুব সুন্দরভাবে সমাধান করব। সর্বপ্রথম আসো আমরা উদ্দীপকটা আগে পড়ে নিই। 25 নম্বরের উদ্দীপকটা হচ্ছে তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ। প্রথমটা হচ্ছে x by x plus y, দ্বিতীয় ভগ্নাংশ x by x minus 4y, তৃতীয় ভগ্নাংশ x by x square minus 3xy plus 4y square। তো এটা হচ্ছে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো স্কয়ার মাইনাস 3a plus 2, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আরো দুইটা প্রশ্ন আছে, আমরা একটা একটা করে সমাধান শুরু করি। তো আমরা সমাধান শুরু করি, তোমরা সবাই একটু বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য রাখো। আমাদের যে বীজগণিতিক রাশিটা আছে স্কয়ার মাইনাস 3a plus 2, আমরা এইটাকে আমরা কি করব, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো যারা যারা বীজগণিতীয় রাশি ও সূত্রাবলী যে চ্যাপ্টারটা আছে মেবি চতুর্থ অধ্যায়, ওই অধ্যায়ের মধ্যে কিন্তু কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এগুলো আমরা শিখছি। তো আজকের যে উৎপাদকের বিশ্লেষণটা আছে এটা হচ্ছে আমাদের কি হবে, মিডল ফ্যাক্টর হবে। তিনটা থাকবে, স্কোয়ার থাকবে, চলক থাকবে, লাস্টে সংখ্যা থাকবে। এরকম যদি তিনটা থাকে ফোর্থ, তাহলে সেটা আমরা মিডল ফ্যাক্টর করতে হয়। আর মিডল ফ্যাক্টরের সিস্টেমটা হচ্ছে আমরা মধ্যের 3a কে ভাঙবো, দুইটায় ভাঙবো, ভাঙলে হিসাব করলে প্লাস অথবা মাইনাস করলে মধ্যেরটা সমান হবে এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। তো প্রথম আর শেষে কি আছে, স্কয়ার 2, স্কয়ার 2 এ গুণ করলে কি আসবে, 2 স্কয়ার। তো আমরা এ চলক টলক সব বাদ দিয়ে দেই, শুধু 2 কে যদি আমরা একটু রাফ করি, আমরা জানি যে 2 কে 2 দ্বারা ভাগ করা যায়। 2 এর মধ্যে কয়বার যায়, একবার যায়। তাহলে এখানে হচ্ছে 2, এই জায়গার মধ্যে আছে 1, 2 এর 1 এ কত হয়, 3 হয়, মধ্যেটার সাথে মিলে গেছে। আবার যদি 2 একে 2 গুণ করে আবার 2 এ আসবে। তো আসো এখন আমরা লিখি স্কয়ার এর জায়গায় স্কয়ার, মাইনাস এর জায়গায় মাইনাস, 3 এর পরিবর্তে আমরা প্রথমে লিখব 2a, মাইনাস এ প্লাস এ মাইনাস, তারপর কি লিখব 1a, আর এখানে প্লাস কি আছে, 2 আছে। এখন আমরা কমন নিব, এই দুইটার থেকে আমরা স্কয়ার মাইনাস 2a থেকে আমরা a কমন নিতে পারি। এখানে স্কয়ার মানে দুইটা এর গুণফল, আর এই জায়গার মধ্যে এর উপরে পাওয়ার এক আছে, একটা a, তাহলে দুইটা একটার মধ্যে সর্বনিম্ন পাওয়ারটা কমন যায়, তাহলে a কমন নিব। এই দুইটা থেকে যেহেতু a কমন নিছি, a দ্বারা এই দুইটাকে ভাগ করতে হবে। a দ্বারা যদি আমরা স্কয়ার কে ভাগ করি আরেকটা a থাকবে মাইনাস, a দ্বারা 2a কে যদি আমরা ভাগ করি a কাটা থাকবে হচ্ছে কি 2 থাকবে। কমন নেওয়া শেষ। এখন আমরা এই দুইটার থেকে কমন নিব। তো এখানে মাইনাসটা রেখে দিলাম। এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো চলক আছে কত 2, আর এইটার সাথে চলক সহগ কত আছে, 1 আছে। যেহেতু a আছে, এই দিকে a নাই, a কমন যাবে না। তো 1 আর 2 এর মধ্যে আমরা 1 কমন নিতে পারি, কত 1। এখন 1 দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করব। তাহলে 1 দ্বারা a কে ভাগ করলে a একে a হবে, মাইনাস a প্লাস a মাইনাস হবে, 2 একে 2। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের মিডল ফ্যাক্টরটা হলো কিনা? এটা সঠিক নিয়মটা হচ্ছে, দেখবা ব্র্যাকেট যদি দুইটা একই রকম থাকে, মিলে যায়, তাহলে বুঝবা যে তোমাদের মিডল ফ্যাক্টর হয়েছে। তো ব্র্যাকেট দুইটার থেকে আমরা একটা ব্র্যাকেট লিখবো এবং ব্র্যাকেট ছাড়া যেগুলো আছে সেগুলো আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব a মাইনাস 1। তো লিখলাম a মাইনাস 1, আর এটাই হচ্ছে কি আমাদের নির্ণয়ের অ্যান্সার। আশা করি কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। এখন আসো খ নাম্বার প্রশ্নের সমাধান। তো খ নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, এগুলা কিন্তু আমরা অনেকগুলা ক্লাস নিছি, তোমরা এগুলা দেখলে কিন্তু আসলে এইগুলা পারার কথা। তো তারপরে আসো আমরা আর শিখবো, তবে এতটা বর্ণনা দিব না যেহেতু আমরা অনুশীলনের মধ্যে অনেকগুলো সমাধান করছি। তো মনে রাখবা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো কথাটার মানে হচ্ছে ভগ্নাংশগুলোর হর একই রকম থাকবে।
সম অর্থ সমান হর মানে হরগুলা এক সমান থাকবে। কার কার সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হবে? প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশকে। মনে রাখবা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য সর্বপ্রথম হরগুলোর লসাগু বের করতে হয়। তাহলে আমরা লিখব প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশ হরগুলোর লসাগু। প্রথম ভগ্নাংশের হর কি আছে? x প্লাস ওয়াই। আমরা লিখবো x প্লাস ওয়াই, লসাগুগুলোকে ইনটু আকারে গুণ আকারে লিখতে হয়। আর দ্বিতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে x মাইনাস 4y। তো এটি হচ্ছে কি আমাদের লসাগু। তো লসাগু নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে লসাগুটা পেয়েছি এই লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে লঘু হরকে গুণ করতে হবে। তুমি চাইলে একটু বর্ণনা ভাবে করতে পারো, তুমি চাইলে সংক্ষেপে করতে পারো। বুঝতে পারছো? তো বর্ণনা ভাবে কিভাবে করতে হয় আমরা কিন্তু এর আগের ক্লাসের মধ্যে কিন্তু আমরা সমাধান করছি। তো সময় বাঁচানোর জন্য আজকে আমি একটু সংক্ষেপে করব। তো প্রথম কাজ হচ্ছে হর দ্বারা আমাদের এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগুকে আমরা ভাগ করব। মনে রাখবা, ভাগ করা মানে কাটাকুটি করে দিবা। তো এই লসাগুকে যদি আমরা এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে x প্লাস ওয়াই কাটা থাকবে হচ্ছে x মাইনাস 4y। এই x মাইনাস 4y দ্বারা প্রথম ভগ্নাংশের লঘু হরকে গুণ করতে হবে। তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশ সমান, প্রথম ভগ্নাংশটা কি আছে এখানে x বাই x প্লাস ওয়াই আছে, তাই না? তো এখন এইটাকে আমরা লঘু হরকে আমরা কি দ্বারা গুণ করব? লক্ষ্য রাখো, এই x কে আমরা গুণ করব, যেহেতু আমরা ভাগফলটা কত পাইছি x মাইনাস 4y। এখানে x প্লাস ওয়াই এর জায়গায় x প্লাস ওয়াই রেখে দিব এবং এইটাকে আমরা গুণ করব x মাইনাস 4y। অর্থাৎ লঘু হরকে আমাদের ভাগফল দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তো এটাকে আর কোনো কিছুই করা যায় না। তো এটা হচ্ছে কি আমাদের প্রথম ভগ্নাংশটা। তোমরা এখানে চাইলে কিন্তু একটা কথা তোমরা লাগাই দিতে পারো। কথাটা কি আমি একটু বলি। লঘু হরকে কিভাবে বলতে পারো, লসাগুকে হর দ্বারা ভাগ করে, বা এভাবে বলতে পারো, বা লঘু হরকে কি দ্বারা x মাইনাস 4y দ্বারা কি করে গুণ করে এখানে লিখতে পারো। এটা যদি তুমি না লিখো তাহলে কোনো সমস্যা নাই। তুমি এটা যদি না লিখো তাহলে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ আমরা তো প্রথমে কিন্তু মুখে মুখে বলে দিয়েছি যে এটাকে এইটা করতে হবে, এটাকে এটা করতে হবে। তো প্রথম ভগ্নাংশ গেল, এখন আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশ। তো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে সেম একই কাহিনী। আমরা কি করব? আবার এই লসাগুকে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে x মাইনাস 4y কাটা থাকবে হচ্ছে x প্লাস ওয়াই। এই x প্লাস ওয়াই দ্বারা লঘু হরকে গুণ করতে হবে। তবে আগে ভগ্নাংশটা আগে লিখি, x বাই x মাইনাস 4y সমান লঘু হরকে আমরা কি দ্বারা গুণ করব? x প্লাস ওয়াই দ্বারা। আমরা লিখবো x প্লাস ওয়াই, আর নিশ্চয়ই আমরা x প্লাস ওয়াই দ্বারা গুণ করব। এখানে যা আছে তাই গুণ করব হচ্ছে কি x প্লাস ওয়াই দ্বারা। তো এখন আমরা সাজায় নিব কিভাবে, যেহেতু x প্লাস ওয়াইটা আগে আছে আমরা এটা আগে নিয়ে আসব। x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস 4y, আর উপরে যা আছে তাই x ইন্টু x প্লাস ওয়াই। তো দেখো বলছে আমাদের প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর কিন্তু সেম টু সেম। সেই জন্য এখন আমরা লিখে দিতে পারি, অতএব প্রদত্ত ভগ্নাংশ দুইটির সমহর বিশিষ্ট ভগ্নাংশ এত এত অ্যান্সার। এই কথাটা কিন্তু আমরা এখন লিখে দিতে পারি। তো আমরা এখন লিখে দিচ্ছি, অতএব ভগ্নাংশ দুইটি, অতএব তুমি লিখতে হবে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি। তো প্রথমটা আমাদের বের হয়েছে x ইন্টু x মাইনাস 4y, x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস 4y, ক্ষমা দ্বিতীয় ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশটা আমরা লিখে দিই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই জায়গার মধ্যে খ নাম্বার প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা গ নাম্বারটা সমাধান করি।
এখন আসো আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তো ভগ্নাংশের যোগফল বিয়োগফল কিভাবে নির্ণয় করতে হয় এগুলার ক্লাস কিন্তু আমরা নিছি। তো যেহেতু তিনটা ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হবে, আমরা লিখলাম ভগ্নাংশ তিনটির যোগফল। তো প্রতিটা ভগ্নাংশকে আমরা যোগ যোগ দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, হরের মধ্যে যদি কোনো কিছু করা লাগে বা উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা এটা দেখতে হবে। মানে যখনই তোমরা যোগ বিয়োগ করবা দেখবা হরগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা সেটার দিকে খেয়াল রাখতে হবে। প্রথম যে হরটা আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, দ্বিতীয় যে ভগ্নাংশের হরটা আছে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, তবে 3 নাম্বার যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কথাটাকে বুঝতে পারছো? তো আসো এটাকে আমরা একটু কাস্টমাইজ করে আমরা এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব এখন তোমরা এটা একটু মনোযোগ দাও। দেখো সবাই, আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি। লক্ষ্য রাখো সবাই, যেহেতু আমরা এটাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করব, এদিকে যা আছে সেগুলো রেখে দিই। এক্স বাই এক্স স্কোয়ার, এখানে আমরা একটু ভেঙে নিব, এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস এক্স ওয়াই প্লাস 4y স্কোয়ার। দেখো আমরা একটু ভেঙে লিখছি। ভেঙে কিভাবে লিখলাম, এখানে ছিল হচ্ছে মাইনাসের 3xy, কিন্তু আমি লিখছি কি প্লাসের 4xy। আর এখানে আবার মাইনাসের এখানে মাইনাসের ছিল 3xy, আমি একটা বাড়াই লিখছি মাইনাসের 4xy। আবার এদিকে আর একটা এক্সট্রা প্লাসের xy লিখছি। তাহলে মাইনাসের 4টা থেকে যদি আমি প্লাসের একটা বাদ দেই মাইনাসের সেম আবার আগের 3টা থাকবে। আমরা 4টা পদ কেন করলাম, কমন নেওয়ার জন্য, যেন কমনের মধ্যে মিলে যায়। তো এখন আসো আমরা কমন নিব, তার আগে এগুলা যা আছে রেখে দিই। দেখো প্রথম দুইটার থেকে এক্স স্কোয়ার মাইনাস 4xy থেকে আমরা সর্বনিম্ন এক্স কমন নিতে পারি। এক্স দ্বারা এক্স স্কোয়ার কাটলে আরেকটা এক্স থাকবে, মাইনাস এক্স এক্স এ কাটা থাকবে হচ্ছে 4y, তারপর প্লাস দিলাম। এই দুইটার থেকে এক্স আছে এক্স নাই, ওয়াই আছে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা ওয়াই কমন নিতে পারি। কমন নিলে ওয়াই ওয়াই কাটা থাকবে হচ্ছে এক্স, প্লাসে প্লাসে প্লাসই হবে, ওয়াই ওয়াই স্কোয়ার কাটলে আরেকটা ওয়াই থাকবে, সাথে আছে 4, তাহলে 4y। ওকে, এখন যেহেতু এটা আমাদের ভাঙ্গা শেষ, এখন আমরা কি করতে পারবো, ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারবো। তাহলে আসো আমরা এখন ভগ্নাংশের যোগ বিয়োগ করি। x - 4y, প্রশ্নে কি ভুল আছে দেখি। 4xy, x কমন নিলে x - 4y ঠিক আছে, আর এখানে প্লাস xy, প্রশ্ন কি ভুল? ও ঠিক আছে, ভুল আছে, তাই তো বলতেছি কেন হচ্ছে না। এখানে কিন্তু মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। ওকে, এখন যা আছে তাই। ব্র্যাকেট দুইটা মিলে গেছে, আমরা দুইটার থেকে একটা লিখবো x - 4y, আর ব্র্যাকেটস এর আছে x + y, তাহলে লিখবো আমরা x + y। এখন আসো আমরা লসাগু নিই। দেখো লসাগু নেওয়ার সিস্টেমটা তো আমরা সবাই জানি কিভাবে ভগ্নাংশের লসাগু নিতে হয়। এই জায়গার মধ্যে x + y এখানে নাই, বাট এই জায়গার মধ্যে x প্লাস সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু আমাদের লসাগু হবে, তাহলে আমরা x + y সর্বোচ্চ একটাই আছে লিখলাম। আর এখানে x - 4y একটা, এই জায়গার মধ্যে x - 4y একটা, দুটোর থেকে আমরা একটা লসাগু নেওয়া শেষ। এখন কাজ কি, হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হবে। ভাগ করা মানে কাটাকুটি করে দিবা, x + y কাটা থাকবে হচ্ছে x - 4y, এইটা দ্বারা উপরে লবের সাথে গুণ করতে হবে। তো লব হচ্ছে x * x - 4y, মধ্যে এখানে কি আছে প্লাস দিলাম, প্লাস আবার হর দ্বারা লসাগুকে ভাগ, x - 4y কাটা থাকবে হচ্ছে x + y, এই x + y দ্বারা x এর সাথে গুণ হবে, x *
এক্স প্লাস ওয়াই, তারপর মধ্যেখানে কি আছে প্লাস, দিলাম প্লাস, আবার হর দ্বারা লসাগুকে ভাগ করব, তো এইটা কিন্তু সেম হুবহু মিল, তার মানে একবার যায়, এক দ্বারা এক্স কে গুণ করলে এক্স থেকে এক্স হবে। এখন নিচে যা আছে তাই, ব্র্যাকেটের সাথে গুণ করি, এক্স এক্স এ গুণ করলে হবে এক্স স্কয়ার মাইনাস এক্স দ্বারা 4y কে গুণ করলে আসবে 4xy প্লাস এক্স দ্বারা এই দুইটাকে গুণ করলে এক্স এক্স এ গুণ করলে এক্স স্কয়ার প্লাসে প্লাসই হবে, এক্স দ্বারা y কে গুণ করলে xy, আর এখানে প্লাস কি আছে এক্স আছে, সমান উপরে হিসাব করে এক্স স্কয়ার যোগ করলে কি হবে 2x² মাইনাসের 4xy থেকে প্লাসের একটা xy বাদ দিলে মাইনাসের আরো 3টা xy থাকবে, আর এখানে প্লাসের কিছু কি আছে নাই, এখানে প্লাস কি আছে একটা x আছে, আর নিচে যা আছে তাই। এখন এটার কোনো কিছু করা যায় না, উপর থেকে উৎপাদক বিশ্লেষণ করা যায় না, বা কোনো কিছু কমন নিয়ে কাটাকুটি করা যায় না, এটি হচ্ছে কি আমাদের নির্ণয় কি যোগফল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 25 নম্বরের এই সৃজনশীল প্রশ্ন সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ক্লাসে উদ্দীপক ভুল, এখানে এক্স নাকি ওয়াই মনে হয়, আচ্ছা যদি ওয়াই হয়ে থাকে আমি বুঝলাম না প্রশ্ন তুলতে কেন ভুল করলাম, এই একটা সমস্যা। তো এটা ওয়াই 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 ওয়াই, এটা হবে ওয়াই। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নটা সমাধান করব।